আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের যাত্রা একটু আলাদা। আমরা একসাথে ঘুরে দেখব দুইটি ঐতিহাসিক জমিদার বাড়ি। প্রথমে যাচ্ছি মকসুদপুর উপজেলার কাটিকামারি রায়পাড়া জমিদার বাড়ি। তারপর ঘুরে আসবো ভাঙ্গা পৌরসভার সদরদি রায়পাড়া জমিদার বাড়ি। তাহলে চলুন শুরু করি আজকের ভ্রমণ। ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। এখন আমরা রয়তলার দিকে এগোচ্ছি। দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে কি সুন্দর সবুজ ধানের ক্ষেত, গাছপালা, দূরে খালের পানি। গ্রামীণ সৌন্দর্য যেন চোখ জুড়িয়ে যায়। আপনারা যদি এই জমিদার বাড়িগুলোতে আসতে চান, ভাঙ্গা থেকে বড়ইতলা হয়ে এই পথ দিয়ে আসতে হবে, অথবা ভাঙ্গা সদরদি দিয়ে আপনি আসতে পারবেন। লোকজনকে জিজ্ঞেস করলে খুব সহজেই পথ দেখিয়ে দেবে। বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি বাটিকামারি বাজারে। আমরা টেকেরহাট থেকে বড়ইতলা হয়ে এই পথে এসেছি। আমরা এখন যাব হলদিয়া, যে রোডটা গিয়েছে ওই রোডে। তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে জমিদার বাড়ির সামনে। আমরা যে পথ দিয়ে হাঁটছি, একসময় এই পথ দিয়ে জমিদারদের গাড়ি বের হতো। ভাবা যায়, এটাই মুকসুদপুর উপজেলার পাটিকামারি রায়পাড়া জমিদার বাড়ি। দূর থেকেই বোঝা যায় এটা শুধু একটি পুরানো বাড়ি, এটা আমাদের ইতিহাসের অংশ। শোনা যায় এই বাড়ির জমিদার ছিলেন আসমন সিং। তিনি মারা গেলে বড় ছেলে মুরালি সিং আর বোধি সিং ভারতে চলে যায়। ছোট ছেলে বীরেন সিং কিছুদিন এখানে ছিলেন। তিনি রায়পুর উচ্চ বিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন। এই উঠোনে প্রতিদিন জমিদারি সভা বসে, শঙ্খ বাজিয়ে পূজারদের ডাকা হবে। তাদের বিচার আচার এখানেই। পাশেই ছিল মন্দির, যেখানে নারীরা পূজা করত। আজ যদিও অগ্নদশা, তবুও প্রতিটি দেয়ালে আর ইটে লুকিয়ে আছে ইতিহাসের স্মৃতি। এটাই সেই মন্দির যেখানে পূজা অর্চনা করত এখানকার নারীরা। অনেক বছরের পুরনো হওয়াতে মন্দিরের অবস্থা এখন ভগ্নপ্রায়। নমস্কার। আপনার পরিচয়? ভগ্ন হয়ে গেছে। দাদু, আপনার পরিচয়টা যদি আপনি দিতেন। আপনার পরিচয়টা? আমার জি। আমার পরিচয় এই গ্রামে, কিন্তু বাড়ি হইল জমিদারের। আপনারা কি এখানে কি পৈতৃক সূত্রে আছেন নাকি? আমরা আছি আর কি। একটা সময় ছিল যখন জমিদাররা এখানে নারকেল গাছের নিচে বসে শাসন ব্যবস্থা করত, এলাকার মানুষের সুখ দুঃখের কথা জানতো, প্রজাদেরকে হুকুম দিত, প্রাণীদের নিয়ে এখানে সলা পরামর্শ করত। কতই না জমজমাট ছিল সেই সময়টা, একবার ভাবুন তো। এখন আমরা পাটিকামারি থেকে রওনা হচ্ছি ভাঙ্গা পৌরসভার সদরদি রায়পাড়া জমিদার বাড়ি। পথে চলতে চলতে গ্রামের মানুষের জীবন চোখে পড়ে। কৃষকের মাঠে কাজ, শিশুদের খেলা, ছোট দোকানের ভিড়, সব মিলিয়ে এই যেন এক টুকরো জীবন্ত বাংলাদেশ। দুটি জমিদার বাড়ি দুই জায়গা হলেও তাদের কাহিনী কিন্তু অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। সদরদে জমিদার বাড়ি যেতে হলে বর্তমানে আপনাকে এই মন্দিরের ভিতর দিয়ে প্রবেশ করতে হবে। তো আমরা জমিদার বাড়ির দিকে প্রবেশ করলাম। এখন আমরা মেন যে অন্দরমহল, সেখানে আমরা প্রবেশ করব। আমরা ঢুকতেই দেখলাম এক পাশে অন্ধকার আর এক পাশে আলো, মানে ভূত আর সভ্যতার মিলন মেলা এখানে।
সদর দরজা না পেয়ে আমরা এখান দিয়ে প্রবেশ করলাম অন্দরমহলে। চলুন দেখি ভিতরটার কি অবস্থা। এটাই ভাঙা পৌরসভা সদর রায়পাড়া জমিদার বাড়ি। এই বাড়িতেও ছিল জমিদারদের অভিজাত্য আর শাসন ব্যবস্থা। শোনা যায় এখানে নিয়মিত আসর বসত, প্রজাদের ডেকে নানা সিদ্ধান্ত নেওয়া হয়। উঁচু দরজা, প্রশস্ত উঠোন আর দালান কোঠা সবই প্রাসাদ। আজ অবশ্য দেয়ালে ফাটল ধরেছে, ঘরে ছাদ ভেঙে পড়েছে, তবুও স্পষ্ট বোঝা যাচ্ছে এক সময় এখানে ছিল অভিজাতের ছাদ। বন্ধুরা, দুই বাড়ির অবস্থা আজ প্রায় একই রকম। অবহেলায় ভেঙে যাচ্ছে, ইতিহাস হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমরা যদি যত্ন না করি তাহলে হয়তো কিছুদিন পর শুধু নামটুকুই থাকবে, বাস্তবে দেখার সুযোগ আর থাকবে না। এগুলো কেবল জমিদার বাড়ি না, বরং আমাদের ঐতিহ্যের অংশ। জমিদার বাড়ি নিয়ে এ ছিল আজকের ভ্রমণ। প্রথমে মাটিকামারি রায়পাড়া জমিদার বাড়ি, তারপর দুর্দি রায়পাড়া জমিদার বাড়ি। দুই বাড়ির গল্প আলাদা হলেও শিক্ষা একটাই, ইতিহাসকে অবহেলায় ফেলে রাখা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।